মাত্র ৬৪ দিনের একটা সরকার, সেই সরকারের মন্ত্রিমণ্ডলীর কাজের দিকে আমাদের নজর আছে। কোন মন্ত্রী কতটা অ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ, কতটা দৌড়চ্ছেন, কতটা কাজ করছেন। বহু মন্ত্রী বেশ সক্রিয়। শুভেন্দু অধিকারী আপনারা দেখেছেন নিজে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে কোনো এরিয়া ছাড়ছেন না, প্রত্যেকটা এরিয়ায় রিচ করছেন। স্বাস্থ্য দফতরে গিয়ে নিজে বসে থেকে মনিটরিং দেখছেন। আবার আজকে গতকাল আমরা দেখেছি শিক্ষা দফতরে গিয়ে ম্যারাথন মিটিং করেছেন। কখনো উত্তরবঙ্গে যাচ্ছেন, কখনো মুর্শিদাবাদে যাচ্ছেন, কখনো মালদহে যাচ্ছেন, আবার পরের মোমেন্টে নবান্নে এসে জরুরি বৈঠক করছেন। সেই মন্ত্রিসভার সদস্য অর্জুন সিং কিন্তু সাইলেন্টলি সাংঘাতিকভাবে কাজ করছেন। ইতিমধ্যে 15টা জুট মিল বন্ধ ছিল তৃণমূল আমলে, তার মধ্যে 12টা জুট মিল ফাইনালি খোলার অবস্থায় নিয়ে পৌঁছে গেছেন অর্জুন সিং। একাধিক রুটে বাস চালু করছেন। চা বাগানে গিয়ে সমস্ত বন্ধ চা বাগানগুলো খোলার জন্য ম্যারাথন মিটিং করে আসছেন। করে কলকাতায় পৌঁছে মিটিংয়ে অ্যাটেন্ড করে, নবান্নে মিটিং অ্যাটেন্ড করে সরাসরি চলে যাচ্ছেন মোটর ভেহিকলস ডিপার্টমেন্টে এবং সেখানে গিয়ে মোটর ভেহিকলস ডিপার্টমেন্টকে দালাল রাজ মুক্ত করার কাজ শুরু করলেন। অসাধারণ এই মুহূর্ত। আমার মনে হয়েছে যে আজকের এই প্রতিবেদনে দেখানো দরকার যে অর্জুন সিং কীভাবে ঢেলে সাজাচ্ছেন মোটর ভেহিকলস ডিপার্টমেন্টকে। তার বক্তব্য শুনুন। এই জায়গাটা একটা বড় ঘুঘুর বাসা, সেখানে ঘুরে কি দেখলেন? নিশ্চিতভাবে দেখেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এরা সরকারি মিটিং ব্যাপারে বলেছিলেন। তারপরে আমরা অনেকগুলো খবরাত নিয়েছি। নেওয়ার পরে আমি প্রিন্সিপাল সেক্রেটারি, ট্রান্সপোর্ট যিনি সেক্রেটারি আছেন, সবাইকে নিয়ে আমরা এখানে এসেছি। অনেক কিছু দেখেছি, অনেকটা শুধরানোর দরকার আছে। ঘুঘুর বাসা নিশ্চিতভাবে আছে, কিন্তু প্রবলেম আছে কি ওটাকে রোকা যায় কি করে। বাইরের লোক আসছে, অনলাইন হওয়া সত্ত্বেও অনেক লোক আসে বলে আমি কি ঝঞ্ঝাটে থাকবো, কিছু টাকা দিয়ে দিচ্ছে, ওরা এসে এখানে সব কাজ করছে। এই অনেক রকম একটা প্রিকশনারি কাজ হাতে নিয়ে নেওয়া হয়েছে, যেরকম সিসিটিভি বসানো, প্রত্যেকটা জায়গায় নজরদারি করা, মে আই হেল্প ইউ কাউন্টারটা খুলে দেওয়া, এটাকে একটু ভালো করে একটু পরিবেশটা ভালো করা। এখানকার পরিবেশটাও একটু অদ্ভুত টাইপের আছে, মানুষ আসলে একটা ব্যাড রিমার্ক নিয়ে যাচ্ছে। প্লাস সামনে কিছু লোক বেশিরভাগ তাদেরও কোনো রোজগার নেই, রোজগার করছে, কিন্তু রোজগার করলে অসুবিধা নেই। রোজগারের নামে যদি ওভার রোজগার হয়ে যায় তখন সমস্যা। যদি আপনি খুলবেন তো সাধারণ পাবলিক আমার কাছে মেসেজ করে, হোয়াটসঅ্যাপ করে যে এখানে এই হচ্ছে, ওখানে এই হচ্ছে। এই সমস্যা নিয়ে আমরা এসছি। একটা শর্ট আউট করার একটা লং টার্ম প্রসেস আছে, কি এখান থেকে শিফট করে কসবায় নিয়ে যাওয়া হোক, তার জন্য এখানকার পরিকাঠামো ঠিক করা হোক, বা কোথাও কোনো অন্য জায়গায় এ করা যায়। কেন এখানে পুরো কনজেস্টেড এলাকা, সেখানে মানুষের আসছেন, পরিবেশটাও সেরকম সঠিক নেই। আরেকটা আছে টেম্পোরারি, ওখানে যেতে গেলেও তো সময় লাগে, আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে গেলে সময় লাগে। তো এইটাকে টেম্পোরারি আমরা কীভাবে ঠিক করতে পারি, অসাধু শক্তিকে একটু দূরে রাখতে পারি। পুলিশের সাহায্য নিয়েছি, পুলিশ প্রশাসনকেও বলেছি কি আপনারা একটু প্লেন পথে এখানে ঘুরে বেড়ান, একটু নজরদারি করুন। সবটা এটা প্রিকশনারি চেষ্টা করা হচ্ছে।